ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর জিকির করবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah আসমানে
আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও পবিত্র জুমায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নবীজির উম্মত হিসেবে আমরা সালাতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জুমাতে হাজির হতে পেরেছি। আমরা সেই জন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মেহমান করে আরশ আসবে মেহমানদারি করিয়েছেন। এমন মর্যাদাপূর্ণ নবীর উম্মত হতে পেরেছি। নবীজির উম্মত হিসেবে আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই অন্তর থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম নবীজির মিরাজ সম্পর্কে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ মহা পবিত্র আল্লাহ তাআলা যিনি তার বন্ধুকে রাত্রি বেলায় বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এইটুকু ভ্রমণ করে ক্লান্ত হয়নি, সাত জমিন পেরিয়ে সাতটা আসমান পেরিয়ে আল্লাহ তাআলা আরশ আসমানে তার নবীজিকে উঠায় নিয়েছেন। নবীজির সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে নবীজির উম্মতের মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম যে নবীজি সাত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা আসিনা ছিলেন, ঠিক কি না? মনে আছে? ঠিক। এই মিরাজটা কখন হলো? নবীজির চাচা, প্রিয়তম চাচা আবু তালেব ইন্তিকাল করলেন। প্রাণের চেয়ে প্রিয় বিবি সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মৃত্যুবরণ করলেন। নবীজির উপর দুঃখ কষ্ট নেমে আসলো, নির্যাতন নেমে আসলো। নবীজি মক্কা থেকে যায়েদ বিন হারিসাকে নিয়ে তাইফের দিকে রওনা দিলেন। মক্কার মানুষেরা নির্যাতন করতেছে, কালেমার দাওয়াত গ্রহণ করতেছে না। দেখি আমি তাইফে সফর করি, তাইফের মুসলমান যদি তাইফের উম্মতেরা যদি আমার কালেমা গ্রহণ করে তাহলে নবীজি ভাবলেন আমার দুঃখ কিছুটা লাঘব হবে। নবীজি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে তাইফের ময়দানে গেলেন। তাইফবাসীদের কাছে দাওয়াত দিলেন, তাইফবাসী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি অত্যন্ত আদর মাখা মায়া মহব্বত নিয়ে তাইফবাসীকে দাওয়াত দিলেন। তাইফবাসীকে দাওয়াত গ্রহণ করলেন না, উপরন্তু নবীকে পাথর নিক্ষেপ করে আঘাত করতে লাগলেন। নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। তাইফের জমিনে নবীজি তিনবার বেহুশ হয়ে গেলেন। তাইফের ময়দানে ফেরেশতারা আসে, নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু হুকুম করেন যে আপনার পাশে তাইফের পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের চাপা দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দেয়। নবীজি বলে জিব্রাইল, আজ তাইফবাসী আমাকে চিনতে পারে না, কারণ আজকে যদি তাইফবাসীকে ধ্বংস করে দাও আমি দিনের নবী কাদের কাছে দাওয়াত দান করব।
জিবরাইল তৎক্ষণাৎ ধ্বংস করা যাবে না, তাই পাশে আমার দাওয়াত আজকে কবুল করে নাই, হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্ম আমার দাওয়াতকে কবুল করবে। নবীজি তাইফে কষ্ট দুঃখ যাতনা সহ্য করে যখন রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইফ পাশে আপনার দাওয়াত কবুল করে নাই, তাতে কি হয়েছে? আপনাকে আমি সংবাদ দেই, আপনাকে আমি জানিয়ে দেই, একদল জিন আপনার তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ দাওয়াত তো কোনো নবীদের বৃথা যায় না। দেড় সমান জাতি মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, এই মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? নবী অদৃশ্য একটা জাতি জিন আছে, এই জিনেরা আপনার মুখে কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কষ্টময় অন্তরটা খুশিতে নেচে উঠল যে মানুষরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? জিনেরা তো আমার দাওয়াত গ্রহণ করেছে। নবী তাইফ থেকে আবার মক্কায় চলে আসলে, মক্কায় আসার পরে আবারও কাফিরদের নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সইতে পারলেন না। নবীজির আপন মানুষগুলো মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি তার সিদ্ধান্ত মোতাবেক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবুল্লাহকে আমি আমার আরশে মেহমানদারি করতে চাই, মক্কার জমিন থেকে আমার নবীজিকে নিয়ে আরশে চলে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেলেন, ঘটনা কি মনে আছে? সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে, যে বড়ই গাছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে পাখির রূপ দিয়ে বড়ই গাছ সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা আবেদন করেছে, রব্বুল আলামিন আপনার বন্ধু আরশে আজিম আসতেছে, আমরা ফেরেশতা আমাদেরকে অনুমতি দেন, আমরা একটু ওই আরশে আজিমে সিদরাতুল মুনতাহায় আপনার নবীকে দেখি আমাদের অন্তরটাকে শান্ত করব। সুবহানাল্লাহ, মুসলমান বন্ধুরা আমার, উম্মত হিসেবে নবীর জন্য আমার আপনার হৃদয় কাঁদে না, কিন্তু নবীজি কত মহব্বত করেছেন উম্মতকে, উম্মতের ব্যথায় নবীজি দুনিয়াতে ব্যথিত ছিলেন, কবরে উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের ময়দানে নবীরা যখন নবীদের উম্মতদেরকে ভুলে যাবে, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমার আপনার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? যে নবী কখনো আপনাকে আমাকে ভুলে নাই, আরশে আজিমে যাওয়ার পরে কিন্তু নবীজি আমার কথা আপনার কথা ভুলবে না। সিদরাতুল মুনতাহায় নবী অবস্থান করে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার বর্ডার এলাকা, এর পরে আমি আর যেতে পারবো না। রাসূলুল্লাহ বলেন, ইয়া জিবরাইল, কি করব? বলে, আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়ে যাবে। জিবরাইল নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি একটা বিছানা আসে, রফরফ নামক একটি বিছানা চলে আসে। কারণ বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে বাহনে গেছে, এই বাহনটার নাম কি সবাই বলে? এই বাহনটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ, বুরাক সহ জিবরাইল বিদায় নিল। সিদরাতুল মুনতাহা রাসূলুল্লাহ একা, আল্লাহ তাআলা স্পেশাল মেহমান পাঠায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি পক্ষ থেকে রফরফ নামক একটা বিছানা পাঠিয়ে দিলেন। নবীজি সেই বিছানার উপর দাঁড়াইলেন, এই বিছানা নবীজিকে নিয়ে আরশে মহল্লায় আল্লাহ তাআলার বাইরে চলে গেলেন। সুবহানাল্লাহ, নবীজি কোথায় অবস্থান করতেছে? আরশে আজিমে, যেখানে মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়। বিজ্ঞানের যত উৎকর্ষ হোক, যতই আবিষ্কার হোক, আকাশকে ভেদ করে মানুষ কখনো বের হয়ে যেতে পারবে না। এই আল্লাহ তাআলা সেই দুনিয়া থেকে তার প্রিয় হাবিবকে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিমে আল্লাহ তাআলা বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কত সুন্দর ঘটনা, কত সুন্দর আলোচনা, কত মর্যাদাপূর্ণ নবী আমার।
আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আমরা আমাদেরকে ধন্য মনে করব। ওই নবীকে আমাদের কলিজার চাইতেও বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? ঠিক। নবীজি আল্লাহর বাড়িতে আরশে আজিমে পৌঁছে গেলেন। যাওয়ার পরে নবীজি কি বললেন? নবীজি পৌঁছার পর বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি বললেন, আমরা যে তাশাহুদ নামাজের মধ্যে পড়ি, এই তাশাহুদের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে নবীজির আরশে আজিমে কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাশাহুদ সাধারণ করে বাক্য নয়, এই তাশাহুদের বাক্য আল্লাহ এবং নবীজির মধ্যে আশিক এবং মাশুকের মধ্যে কথা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর বাড়িতে পৌঁছে মেহমান হিসেবে প্রশংসা করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শারীরিক মৌখিক সমস্ত ইবাদত এবং পবিত্রতা সবকিছু আমার সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা চুপ থাকলেন না। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইনা, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। যখন আল্লাহ তাআলা নিজে নবীর উপর সালাম দিলেন, নবী খুশি হয়ে গেলেন। এই সালামটা নবী শুধু নিজের উপর দিলেন না, ওই সালামটা ওখানে ফরওয়ার্ড করে तमाम উম্মতের জন্য পাঠিয়ে দিলেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। অন্তরটা নরম করে কান দুটো খাড়া করে দেন মুসলমান বন্ধুরা আমার। আমার আপনার নেতা যদি চেয়ারম্যান থেকে এমপি হয়, এমপি হয়ে মন্ত্রী হয়ে যদি সংসদে যায়, এই মস্তকাসির সাধারণ মুসলমান আর তার জনগণের কথা কিন্তু আর মনে রাখে না, ঠিক কিনা? নির্বাচনের আগে কত মহাব্বত জড়িয়ে ধরে সবাইকে চেনে নেতা, নির্বাচিত হওয়ার পরে সালাম দেয়, সালাম নেয় না, দেখা হলে বলে আপনার বাড়ি কোথায়, ঠিক কিনা? সংসদে যখন আসনে বসে তখন আমার কথা আপনার কথা ভুলে গিয়ে সংসদের বাজেটের টাকাগুলো মেরে মেরে বিদেশে বাড়ি নির্মাণ করে, ঠিক কিনা? ঠিক। আজ মস্তকাসির গ্রাম আসার জন্য রাস্তা পাকা হয় না, অথচ আমার দেশের মন্ত্রীর বাড়ি বিদেশে 360টা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, আর জনগণ কষ্টের মধ্যে থাকে। এরা কখনো নেতা হতে পারে না। নেতা যে হবে তার জীবনের সর্বমুহূর্তে সর্বক্ষণে তার জনগণের কথা সে স্মরণ রাখবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আরশে আজিমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বন্ধু আরশে আজিমে এসেছেন, আমার প্রশংসা করেছেন। আমি আল্লাহ তাআলা আপনাকে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার উপর সালাম রহমত বর্ষিত করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইনা, এই শান্তিটা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কাল কিয়ামতের পর্যন্ত যত উম্মত আসবে তারা সলে বান্দা হবে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ওই শান্তির বার্তা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। আর শাহিদ থেকে কিন্তু উম্মতকে ভুলে নাই। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের মুসলমান আমরা নবীজিকে ভুলে গিয়েছি। নবীজির মহব্বত আমাদের অন্তরে নাই। নবীজি কত ভালোবাসে, কত মহব্বত করে, আর শাহিদে গিয়ে উম্মতকে ভুলে না। কিন্তু আমরা যদি খাঁটি নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চাই, এই নবীকে সবচাইতে বেশি ভালোবাসার দরকার আছে কি নাই? আমরা এই নবীকে ভালোবাসতে চাই জীবনের চাইতে বেশি। কারণ দুনিয়ার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পিতামাতা একটু স্বার্থে আঘাত করলে আমার বিপক্ষে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সন্তান কিন্তু পিতাকে হত্যা করে, আর ঘটনা অনেক। মা কিন্তু সন্তানকে নদীর ভেতর ফেলে দেয়, বাংলাদেশের ঘটনা, বিদেশে যেতে হবে না। ভাই কিন্তু স্বার্থের জন্য ভাইকে খুন করে, স্ত্রী কিন্তু স্বার্থের জন্য স্বামীকে খুন করে। অতএব আপনার স্ত্রী, আপনার সন্তান, পিতা মাতা স্বার্থের একটু আঘাত লাগলে আপনার বিরুদ্ধে যাবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কিন্তু যে নবী জন্মের পর থেকে ইয়া হাবলি রব্বি হাবলি উম্মতি কান্না করেছে, দুনিয়ার 63 বছর কান্না করেছে, কবরে কান্না করেছে, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ভুলবে না। মিরাজে যখন ঘটনা ঘটে আল্লাহ তাআলার বাড়ি আরশে মহল্লায় যখন নবীজি যায়,
তখন আল্লাহ তাআলা সে হাদিয়া উম্মতকে নবীজিকে দেয়। নবীজি বলে না না, আমি একা একা হাদিয়া নেব না, ওই আরশে আজিম থেকে সেই হাদিয়া ফরওয়ার্ড করে উম্মতের জন্য নবীজি পাঠায় দেয়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইন্দ্রাজের আরশে আজিমে তিনটা উপহার তার নবীজিকে দান করে। সুবহানাল্লাহ। কয়টা উপহার? তিনটা উপহার। এক নম্বর উপহার হলো নবীজিকে আল্লাহ তাআলা মিরাজের রাত্রে যখন আরশে মহল্লায় আল্লাহ তাআলা মেহমান হিসেবে কবুল করলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনি এসেছে, এত সুন্দর করে আমার প্রশংসা করেছেন, আমি আপনাকে হাদিয়া হিসেবে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দান করলাম। সুবহানাল্লাহ। আপনারা খুশি? নবী 50 ওয়াক্ত সালাত পেয়ে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার উপহারটা দেখে প্রধানমন্ত্রী যদি আপনাকে 50 লক্ষ টাকা উপহার দেয়, আপনি বেশি খুশি হবেন না 1 কোটি টাকা দিলে বেশি খুশি হবেন? বেশি যত দিন তত খুশি। কিন্তু 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা উম্মতকে হাদিয়া দিলেন নবীজির মাধ্যমে। নবীজি খুশি হয়ে গেলেন। দুঃখের বিষয় হলো 50 কমে আজ 5 ওয়াক্ত আমাদের উপর, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমার আপনার দ্বারা কখনো আদায় হয় না, ঠিক কি না? নবীজি উপহার পেয়ে খুশি, আল্লাহ উপহার দিয়েও খুশি, কিন্তু কপাল পোড়া উম্মত আমরা এই উপহার পেয়ে খুশি না, ঠিক কি না? যদি বলে জান্নাত কে কে চায়, সবাই হাত তুলে। আমরা জান্নাতে যেতে চাই। ওই নবীজি বলেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো মুমিনের মিরাজ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এই চাবিটাকে যদি আমি হাসিল করতে চাই, জান্নাত নামের ঘরের মধ্যে যদি প্রবেশ করতে চাই, তাহলে নামাজ আমার আপনার জন্য আদায় করার দরকার আছে কিনা নাই? নামাজ পড়তে হবে। আছে তো ইনশাআল্লাহ। আল্লাহকে হাত তুলে দেখাই, ইয়া রাব্বি কারীম, দুই হাত উত্তোলন করে দেখান, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, যত নামাজকে ছেড়ে দিয়েছি, আজ আপনার ঘর মসজিদে জুমার দিন আদায় করতেছি, আল্লাহ যেহেতু আপনার জান্নাতে যাইতে চাই, আপনাকে সিজদা দেব, আপনার হুকুম আর কখনো ছেড়ে দেব না। আল্লাহুম্মা আমিন। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে নামাজকে আল্লাহ ফরজ দিলেন আরশে মহল্লায়, এক নম্বর উপহার হলো 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো সূরাতুল বাকারার শেষের আয়াত আল্লাহ উপহার দিলেন। কোরআনের অন্যান্য আয়াত কিন্তু দুনিয়ায় নাযিল হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষের আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। এই সূরা বাকারার শেষের 2 আয়াত আরশে আজিমে কিন্তু নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মালিক, কোরআনের কথা আল্লাহর, আল্লাহ তাআলা নিজের কথা জিবরাইলকে দিয়ে না, সরাসরি আরশে মওলা আল্লাহ রাসূলকে এই 2 আয়াত হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি শোয়ার পূর্বে সূরা বাকারার শেষের 2টা আয়াত পাঠ করে, ফেরেশতারা তার জন্য সারা নিরাপত্তার জন্য পাহারা দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নিরাপত্তার জন্য আজকে কত কিছু না করি, সন্তানের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে হালাল হারাম করছি না। সন্তানের জন্য সুন্দর বাড়ি নির্মাণ করে, গাড়ি কিনে দেই, তাকে ভালো করার জন্য শিক্ষিত করি, বড় বড় ইউনিভার্সিটিতে পাঠাই, কিন্তু সন্তানের নিরাপত্তার জন্য কিন্তু আমরা ইসলামের বিধানগুলো প্রয়োগ করি না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, একটা মাত্র সন্তান নেশা করে, চরিত্র ভালো না, আসামি, এই বাবার কিন্তু কোনো শান্তি নাই। কোটি কোটি সম্পদ হওয়ার পরেও তার অন্তরে শান্তি নাই, ঠিক কিনা? রিকশা চালায়, দিন মজুর, আল্লাহকে বড় ভালোবাসে, নবীজিকে বড় ভালোবাসে, নিয়ত করেছেন আমার ছেলেকে হাফেজে কোরআন বানাইবো, কষ্ট করে রিকশা চালিয়ে দিন মজুর করিয়ে নবীর মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। এই বাবা যদিও দিন মজুর রিকশা চালক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজের বাবা মাকে, আলেমের বাবা মাকে কিয়ামতের ময়দানে আলাদা আসনে বসিয়ে দেবে, নূরের টুপি তাদের মাথায় পরানো হবে। সুবহানাল্লাহ। কত মর্যাদা বন্ধুরা আমার।
লম্বা আলোচনা সময় বেশি নেব না, আপনাদেরকে কষ্ট দেব না, কারণ আলোচনা অনেক লম্বা, আমরা নিয়মিত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমে 3 নাম্বার উপহার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আমার বন্ধু, আমি আপনাকে ওয়াদা করলাম আপনার কোন উম্মত যদি শিরকের গুনাহ ব্যতীত ঈমান নিয়ে মৃত্যুবরণ করে আমি সেই উম্মতকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা উপহার দিলেন আল্লাহ তাআলা? 3টা উপহার দিলেন। এই 3টা উপহার পেয়ে নবীজি খুশি। মুসলমান বন্ধুরা আমার, আমরা যদি খেয়াল করি আমাদের জীবনে গুনাহ হয় অনেক, কারণ গুনাহ হবে স্বাভাবিক, আল্লাহ তাআলার সামনে গুনাহ হবে। যদি গুনাহ না হবে তাহলে আল্লাহ তাআলা বলতো যে 100% নেকি নিয়ে আসতে হবে, তাহলে আমি জান্নাত দেব। আল্লাহ এই কথা বলেনি। আল্লাহ বলছে যদি বান্দা 100টা গুনাহ হয়, তুমি যদি তার বিপরীতে 101টা নেকি নিয়ে আসতে পারো, আমি তোমাকে মাফ করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তবে শব্দ হলো 3 নাম্বার উপহার। মুসলমান বন্ধুরা আমার, জীবনে কখনো শিরক করা যাবে না। শিরক বড় গুনাহ, বড় জুলুম। আল্লাহ তাআলা লা তুশরিকু বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক বড় জুলুম। কারণ কর্মচারী যদি মালিককে বলে মালিক তুমিও যা আমিও তাই, মালিক কি কখনো মেনে নেবে? মেনে নেবে? যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সেই আল্লাহর সাথে যদি আমরা কাউকে শিরক করি, আল্লাহ বলে আমি সমস্ত গুনাহ maaf করতে পারি, এই আমার সাথে শিরক করলে আমি এই গুনাহ maaf করব না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা 3টা উপহার দিলেন। নবীজি 3টা উপহার পেয়ে খুশি। অনেক আলোচনা আছে, ঘন্টা ঘন্টা লাগবে, আমরা অল্প অল্প আলোচনা শুনবো। মসজিদে দ্রুত আসবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ আপনারা যদি দেরি করে আসেন, আপনারা এখানে বাড়ির লোক, আমি কিন্তু মেহমান দূর দূরান্ত থেকে আসি। আমি যদি একদিন 2 দিন দেরি করি, দেখবে আপনাদের ভিতরে প্রশ্ন করবে দেরি করে আসে, কিন্তু আমার দেরি হওয়ার সময় স্বাভাবিক। আজকে 4টা 5টা গাড়ি চেঞ্জ করে এসেছি। কালকে আমার মাহফিল ছিল, সেখান থেকে এসেছি। আমার দেরি হলে স্বাভাবিক, তারপরে আমি আসার চেষ্টা করি দ্রুত, কারণ একটা দায়িত্ব। আমাদের এলেম কারণ কম, ছোট্ট মানুষ, দায়িত্ব গ্রহণ করে যদি দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ধরে বসে, বান্দা তুই তো দায়িত্বশীল ছিলি, তুই কিভাবে দায়িত্ব পালন করেছিস, প্রশ্নের উত্তর দে। আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না, সেই জন্য সচেতন থাকা দরকার আছে কিনা নাই? নবী খুশি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছে। এই 50 ওয়াক্ত নামাজ কি ভাই 5 ওয়াক্ত হলো? আলোচনা লম্বা, সামনে করব ইনশাআল্লাহ তাআলা। তবে সপ্তম আকাশে একটা ঘটনা বলে শেষ করে দেব। সপ্তম আকাশে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যায়। সালাম দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছিয়ে দেবেন আর বলবেন জান্নাত অত্যন্ত সুন্দর একটা জায়গা। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি বড় উর্বর, গ্রাম বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জানিয়ে দেবেন জান্নাতের বিজ্ঞ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই দোয়াটি হাদিসে তিরমিজি শরীফে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে বলছে, আমার নবীকে জানাই দিয়েছে আপনার উম্মতকে বলবেন জান্নাতের বিজ্ঞ হলো এটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ যদি কোন উম্মত একবার পাঠ করে, জান্নাতের মধ্যে একটা বিজ্ঞর জন্ম হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বিজ্ঞ চাই। দুনিয়াতে যদি আপনার বাড়িকে সুন্দর করতে চান, সুন্দর সুন্দর গাছ লাগান, যত গাছ হবে আপনার বাগান বাড়ি তত সুন্দর হবে। জান্নাতকে যদি সুন্দর করতে চাই, দুনিয়া থেকে এই তাসবিহগুলো পাঠ করে করে জান্নাতকে সাজাইতে হবে, ঠিক কি না? ঠিক। আর লম্বা ঘটনা, ওইদিকে আজকে যাব না, আগামীতে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। নবীজি ফিরে আসতেছেন, ষষ্ঠ আকাশের বাধা। মুসা নবী বলছেন, নবী কি খবর, কি উপহার দিল? নবীজি বলে অনেক উপহার পেয়েছি, আমার নবী উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, নবী খুশি। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই, এত পারবে না আমার উম্মত, আপনার উম্মত পারবে না, কারণ আমি দুনিয়া থেকে কিন্তু বনি ইসরাঈল না উজা থেকে চলে এসেছি। সুবহানাল্লাহ।
অতএব আপনি ফিরে যান। এটা অনেক ঘটনা, এর ভিতরে রাসূলুল্লাহ জান্নাত জাহান্নাম দেখেছেন, এগুলো আলোচনা আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা এই আলোচনাকে আমাদের হিদায়াতের জন্য কবুল করুন এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের জড়িয়ে সেটা আল্লাহ আমিন। আমরা যারা সুন্নাত